আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখেরি দোয়া মনে হয়ে গিয়েছে নাকি ভাই? আমার তো মনে হচ্ছে, আমার মনে হয় শেষ দোয়া হয়ে গিয়েছে। তা যাই বা হোক, অনেকের সুবিধা অসুবিধা থাকতেই পারে নাকি বাবু? এখন তো ডায়াবেটিস রোগ সবার কম বেশি, আর ও রোগের না একটা ভাই খসিয়াত আছে, কি বলেন দিনি? আর বলবো না। তা আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, অন্তত আল্লাহ শুকরিয়া আদায় করি। কি করবেন না? আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো না খারাপ? ভালো। আল্লাহ যেন আমাদের ওই কঠিন রোগ না দেয়। আল্লাহ আমাদের সমস্ত রকম বিপদ আপদ মুসিবত রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আজকে আমরা যারা বসেছি, আল্লাহ আমাদের সকলকে মাহফিলের ওসিলায় বিনিময় যেন তার দয়ার জান্নাত দান করেন, বলুন আমিন। জান্নাতে যাওয়ার আশা হয় তো নাকি? সবাই যাবেন? আজকের বসেছেন কিসের আশায়? আজকের বসেছেন কিসের আশায়? আমি কিন্তু জান্নাতের আশায় ওয়াজ করছি না ভাই। আপনারা হয়তো বসতে পারেন, কিন্তু আমি না। বলবেন তরিকুল ভাই, আপনি কি জান্নাতের আশা করেন না? যে আছে জান্নাতের আশা, কিন্তু আজকের আপনারা যদি ওয়াজ জান্নাতের আশায় শোনেন, তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না বাবা। আবার বলেন, জান্নাতের আশায় এসছেন, জান্নাতের আশায় কি ওয়াজ শুনতে বসেছেন তো নাকি? বুঝতে পারছেন না নাকি? সব তো এমনি হবে ইনশাআল্লাহ। যাক, কিছু কথা বলবো, আপনারা সকলেই শুনবেন। শুনে কথাগুলো জিন্দেগিতে কাজে লাগার চেষ্টা করবেন, কাজে লাগানোর চেষ্টা করবেন। তাহলে সারা রাত ওয়াজ শোনাটা ইনশাল্লাহ আপনার জন্য, এই ওয়াজ শোনাটা কাজে হবে, কাজে লাগবে, কাজে আসবে। আর যদি ওয়াজ শুনে যদি কোন বক্তা কেমন, দেখতে কেমন, আওয়াজ কেমন, সুর কেমন, ঢং কেমন, তাল কেমন, দেখলে কিন্তু ভাই ওই মুজিবারের নাটক শোনা ছাড়া অন্য কিছু না। বাংলাদেশে আছে না মুজিবার? জি, রং তাল না। আল্লাহ এবং আল্লাহ নবীর খুশির জন্য, আমরা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে মানার জন্য কোরআনের খেদমতে, কোরআনের মহব্বত এসে বসেছি। ঠিক না ভুল বলেন? জি। যারা বাইরে আছেন, মেহরবানি করে পাক মাহফিলে আসেন। আমার পরেই ভাইজান আসছেন, তিনি কিছু কথা বলবেন, মুক্তাসার খুব সংক্ষেপে কিছু কথা বলে দোয়া করে দেবেন। ঠান্ডার রাত, বেশি রাত হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فيا أيها الحاضرون المسلمون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد.
বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। وقال أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على وعلى آله صل على محمد صل على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد اللہم صل علی وعلى آل سيدنا পিরান খুলে একবার কলেমা শরীফে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এতক্ষণ আমরা হযরত মাওলানা ওলিউল্লাহ ভাইজানের মুখ থেকে দ্বীন ও শরিয়তের গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা তিনি রেখেছিলেন আপনাদের দরবারে, আপনাদের কাছে আপনারা শুনেছেন। তিনি মোটামুটি আপনাদের সকলকে নামাজ পড়তে মানা করেছেন, তাই তো নাকি? পৃথিবীর কোন আলেম আছে যে নামাজ পড়তে হবে না এ বলার সাহস কারোর আছে? বাবা, নামাজ আমাদের জন্য ফরজ, তাই না? শুধু কি শরিয়াতে নামাজ ফরজ বাবু? শরিয়াতে আরো অনেক কিছু ফরজ আছে, যেমন রোজা, হজ, যাকাত, কালেমা এবং আরো অনেক ইত্যাদি ইত্যাদি আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ আইন করে দিয়েছেন। ফরজ কার হুকুম? আল্লাহর। ফরজ যদি কেউ তরক করে গুনাহটা ছোট হয় না বড় হয়? বলেন, বড়। সুন্নাত কার আদেশ, কার হুকুম? নবীর আদেশ। বাবু, সুন্নাত বড় না ফরজ বড়? ফরজ বড়। যদি সুন্নাতের থেকে যদি ফরজ বড়ই হয় আপনাদের কথা অনুযায়ী, সুন্নাত আগে না ফরজ আগে? আমার ভাই বললেন ফরজ আগে। আর কারোর কোনো মতামত আছে? আছে বাবু? আবার বলেন সুন্নাত আগে না ফরজ আগে? মনে বুঝতে পারছেন না বাবু? আজ আমরা শুনতে এসেছি, কিছু জানবো কিছু বুঝবো, তাই তো ভাই? যদি কোনো আলিম কোরআনের বাইরে হাদিসের বাইরে বলে মানবো না,
আর কোরআন হাদিসের যুক্তি দিয়ে যদি কোনো আলেম বোঝাই মেনে নিতে বাধ্য হব, তাই না? যাক, তবে আমি পূর্বের দিকে একটু ফিরে যাই, ইনশাআল্লাহ আমার মূল বিষয়ের দিকে আমি আসব। আপনারা বসে আছেন জান্নাতের আশায়, জান্নাতে যাব। আচ্ছা ভাই, জান্নাতের আশায় তো মানুষ ইবাদত করে না, করে না? আল্লাহ নামাজ পড়ছি, রোজা রেখেছি, হজে যাচ্ছি, আল্লাহ ইবাদত করছি, আল্লাহ চকমরিচা গ্রামে আজকের মিলাদুন নবীর মাহফিলে বসবো, আলেম ওলামারা এসে হজ নসিহত করবে, আল্লাহ আল্লাহ গো এর বিনিময়ে আপনি আমাদের জান্নাত দান করবেন। জান্নাতের আশায়, জান্নাতের আশায় যদি এসে বসেন না ভাই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যদি বলেন কেন তরিকুল ভাই? আমাদের আম্মা জান হযরতে আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার কথাটা মনে পড়ে যায়। হযরতে মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আম্মা জান রাবিয়া, আপনার কাছে জানতে চাইব, হযরতে আম্মা জান রাবিয়ার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরতে রাবিয়া, আপনি নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ পাকের ফরজ আইন হুকুমকে আপনি মানেন, আল্লাহ পাকের ফরজ রোজা আপনি আদায় করেন, আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল আপনি ঠিকমতো আদায় করেন, তেলাওয়াত করেন। হযরত আম্মা জান রাবিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিসের জন্য, কিসের আশায় আপনি ইবাদত করেন? আপনি কি তা একবার আমাদেরকে কি শোনাবেন? মা রাবিয়া বললেন, আপনারা কিসের জন্য ইবাদত করেন? সবাই বলছে আমরা জান্নাতের আশায়। হযরত আম্মা জান রাবিয়া বলেছিলেন, ও বসরার মেয়েরা মারা, আমি রাবিয়া যদি আল্লাহ পাকের জান্নাতের আশায় যদি ইবাদত করে থাকি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাই, আমি রাবিয়ার মরণের পরে যেন আমার আল্লাহ পাক আমি রাবিয়ার এই ইবাদতের বিনিময় আল্লাহর জান্নাতের আশায় যদি ইবাদত করে থাকি, মহান আল্লাহ আমার মরণের পরে যেন আমার জন্য তার জাহান্নামটা হালাল করে দেয়। যদি আমি আল্লাহর জান্নাতের আশায় ইবাদত করে থাকি, আল্লাহ যেন আমার জন্য জাহান্নামটা হালাল করে দেয়। আর যদি আল্লাহর জান্নাতের আশায় আল্লাহর ভয়ে যদি আমি ইবাদত করে থাকি, আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির আশায় আল্লাহ যেন আমার জন্য তার জান্নাতটা হালাল করে দেন। খুব ভালো করে বুঝবেন, জান্নাতের আশায় নামাজ পড়লে, জান্নাতের আশায় রোজা রাখলে, জান্নাতের আশায় যদি ইবাদত করেন, ইবাদত কিন্তু কিয়ামতে কোনো কাজে আসবে না। একমাত্র আল্লাহর রাজি, আল্লাহর খুশির জন্য ইবাদত করতে হবে, ঠিক না বলুন? এক তারিখে আম্মা জান রাবিয়ার কথাটা মনে পড়ে যায়। তিনি আল্লাহর প্রেমিক বান্দি ছিলেন, প্রেমিকা বান্দি ছিলেন, মাহবুবা বান্দি ছিলেন। জীবনে রাবিয়া কিন্তু বিবাহ শাদী তিনি করেন না বাবা, তিনি বিয়ে করেননি। বসরাকে জিজ্ঞাসা করেছিলেন, ও আম্মা জান রাবিয়া, আপনি কেন বিয়ে শাদী করেন না? আল্লাহ নবী তো বলেছেন, যদি কেউ বিবাহ শাদী না করে মরে যায়, বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, বিয়ে করলো না, বিয়ের বয়স পার হয়েছে, বিয়ে না করে মরে গিয়েছে, রাসূলুল্লাহ বললেন কিয়ামতে মুসিবতের দিন। বুখারী শরীফের রিওয়ায়াতের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেছেন, বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে না করে যদি ওই আমার উম্মতটা মরে যায়, দুনিয়া থেকে বিদায় নেয়, কিয়ামতে
আফতে মুসিবতের দিন আমি নবীটা আমার উম্মত বলে তাকে আমি শাফাতি করব না, সে আমার উম্মত না, আমি তার নবীও না, ভুল যেন আমাকে বুঝবেন না বাবা। এ নওসওয়ারেরা তোমরা বসরার মেয়েরা আম্মা জান রাবিয়াকে জিজ্ঞাসা করেছিল, ও আম্মা জান রাবিয়া আপনি কেন বিয়ে করেন নাই, আপনি কেন বিয়ে করেন নাই? হযরতে রাবিয়া কেঁদে কেঁদে বলেছিল, ও বসরার মেয়েরা মায়েরা শুনে রেখে দাও, আমি রাবিয়া আল্লাহর কসম করে বলছি আমার এই অন্তরটা, আমার এই দিল কলিজার ভিতরে এতটুকু পরিমাণ জায়গা নাই, মোহাব্বতের জায়গা খালি নাই। আমার এই অন্তরের ভিতরে আমার স্বামীর মোহাব্বতের একটু জায়গা দেব, আমার অন্তরে এতটুকু মহব্বত রাখার মতন জায়গা খালি নাই যেখানে আমার স্বামীর মহব্বতের জায়গা দেব। হযরত রাবিয়া বলেছিলেন আমার অন্তরের ভিতরে মহান আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসার মহব্বতে ভরপুর এতটুকু জায়গা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের মহব্বতের জায়গা আমি আমার দিলে অন্তরে দেব, এতটুকু জায়গা আমার অন্তরের ভিতরে খালি নাই। আমি এই জন্য দুনিয়াতে বিয়ে করি না, বিয়ে করলে তো স্বামীর মহব্বতের জায়গা অন্তরে দিতে হবে, এতটুকু জায়গা আমার দিল আমার কলিজার ভিতরে খালি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহর মাহবুবা, কি আল্লাহর প্রেমিক বান্দি। বিশ্ব নবী 1 তারিখে স্বপ্ন দেখিয়েছেন, মা রাবিয়ার জীবনী পড়বেন পাবেন। ও রাবিয়া তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি বললে আল্লাহর মহব্বতে তোমার গোটা অন্তরটা ভরপুর। রাবিয়া কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসে না এমন মানুষ, এমন মুসলমান তো দুনিয়ায় নাই। আমি ভালোবাসি কিন্তু আমার অন্তরটা, পুরো অন্তরটা আল্লাহর মহব্বতে ভরপুর। বলুন সুবহানাল্লাহ। আপনাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি বাবু। সেই রাবিয়া 1 তারিখে বসরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এক হাতে আগুন আর এক হাতে পানি। বসরার মেয়েরা বলছে রাবিয়া পাগলি হয়ে গিয়েছে। কি হয়েছে? পাগলি। ও রাবিয়া, হাতে আগুন আর পানি নিয়ে কোথায় যাচ্ছেন? রাবিয়া বললেন, আমার হাতের পানি দিয়ে আল্লাহর জাহান্নামের আগুন আমি নিভিয়ে দেব, আর হাতের আগুন দিয়ে আল্লাহর জান্নাত আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। ভাই এ তো পাগলের কথা। আল্লাহর জান্নাত কোনোদিন পুড়িয়ে দেওয়া যায়? আল্লাহর জাহান্নাম কোনোদিন নিবানো সম্ভব? সবাই বলছে রাবিয়া ও পাগলি হয়ে গিয়েছে, মুখে যা আসছে তাই বলে। ও রাবিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাবিয়া বলেছিল আমি পাগলি হইনি, আমার জেহেন বেরেন আকল সব ঠিক আছে, কিন্তু আমি দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করে দেখেছি আল্লাহর বান্দারা ইবাদত করে জান্নাতের আশায়। আমি জান্নাতটা এই জন্য পুড়িয়ে ছাই করে দেব। জান্নাত পুড়িয়ে ছাই করার পরে মানুষ কিসের আশায় ইবাদত করে? এই জন্য। ভুল যেন বুঝবেন না বাবু। আল্লাহ যদি জান্নাত আর জাহান্নাম যদি সৃষ্টি না করতো তাহলে আমরা ইবাদত করতাম না, মনে হয় নাকি? যদি আল্লাহ জান্নাত আর জাহান্নাম যদি না বানাতেন তাহলে আপনারা আল্লাহকে আল্লাহ বলে ডাকতেন না, নামাজ পড়তেন না, মনে হয় নাকি ভাই? যদি জান্নাত আর জাহান্নাম যদি আল্লাহ সৃষ্টি তৈরি নাও করতেন তথাপি আমরা আল্লাহর হুকুমকে মানতাম। কি ঠিক না ভুল বাবু? তাহলে আল্লাহর জান্নাতের আশায় বসা ভালো না? আল্লাহর জান্নাতের আশায় নামাজ ইবাদত পড়বেন না, কেবলমাত্র আল্লাহ রাজি আল্লাহ খুশি। আল্লাহ যদি কোনো বান্দার বান্দির উপরে রাজি আর খুশি হয়ে যায়, ওই বান্দাটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বাবু? জান্নাতে যাবে। তাহলে উদ্দেশ্য আমাদের কি হবে? আল্লাহ পাকের রাজি, আল্লাহ পাকের খুশি, জান্নাত। জান্নাত, জান্নাতের আশা সবার হয়। জান্নাতে আগে কে যাবে বাবু বলেন? জান্নাতে যাবেন তো? আল্লাহ যদি আমাদের কপালে তকদিরে রাখে তো জান্নাতে যাব। জান্নাত আল্লাহ কাকে দিয়ে উদ্বোধন করবেন?
জানেন না? কি আগে জান্নাতে যাবে বলেন তো? জাহান্নামায় যাবে সর্বপ্রথমে কাফের, বেদিন, বেঈমানরা, বুখারীর রিওয়ায়াত। তারপরে যাবে একদল জান্নেওয়ালা জ্ঞানী শ্রেণীর মানুষ। এখানে আলেম বলা হয়েছে। আলেম মানে শুধু ওই ডিগ্রিধারী মাওলানা না। আলিম কথার আবিধানিক অর্থ হলো আলিম তারা যারা দ্বীন ও শরিয়াতের জ্ঞান অর্জন করার পরেও যারা ভুল করে। আপনি মাদ্রাসায় পড়েননি, ডিগ্রিধারী হননি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুহাক্কিক হননি, হাফেজ, মুফতি হননি, কিন্তু আপনি দ্বীন ও শরিয়াত সম্পর্কে কিঞ্চিত জেনেছেন। ওই কিঞ্চিত জানার পরে আপনি আমল করেননি, আপনার ঠিকানা হবে জাহান্নাম। কথা বুঝতে পারছেন বাবু? শুধু আলেমদের কথা বলবেন না। ওরে উঠেই বলে একদল আলেম জান। আলেম মানে হচ্ছে মাওলানা না, আলিম মানে হাফেজ শুধু না, আলিম মানে মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক না। আলিম হচ্ছে জ্ঞানী সম্প্রদায়ের মানুষ, যারা জানার পরে ভুল করে, যারা জেনেও না জানার ভান করে। আল্লাহ জান্নাতে যাবে কে জানেন? আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্পেশাল ভাবে আমার আল্লাহ পাকের আরশে মহল্লা, আরশে আজিম আমার আল্লাহ পাক ডেকেছিলেন। পৃথিবীর জমিনে আমার নবী ছাড়া আর কোন নবীকে কিন্তু আমার আল্লাহ কাছে ডাকেননি। নবী মুসাকে আমার আল্লাহ পাক তার সাথে কথা বলার জন্য তুর পাহাড় দান করেছিল। তুর পাহাড়ে গিয়ে আমার সাথে যদি কথা বলার প্রয়োজন হয় তুর পাহাড়ে যাবে। ভাই বাবাজিরা, নওজওয়ানেরা, সব নবীর সাথে কথা হয়েছে আমার আল্লাহ পাকের। দুনিয়ার জমিনে আমার আল্লাহ কোন নবীকে খাস ভাবে কিন্তু তার কাছে আরশে আজিম, আরশে মহল্লাতে ডাকেননি। পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন। বাবা, কেবলমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক তার কাছে আরশে আজিম, আরশে মহল্লায় ডেকেছিলেন। আমার নবী আমার আল্লাহ পাকের সাথে দিদার আরশে আজিমে করেছিলেন। আমার নবী আরশে আজিমে আল্লাহর সাথে কথা বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই না? আমার আল্লাহ পাক আমাদের নবীকে ডেকে বলেছিলেন, এ আমার হাবিবে প্যারা, আমি আপনার উম্মতানির জন্য আমার সাদের জান্নাত দান করেছি, জান্নাতটা বানিয়েছি। হাবিব গো, আপনি হবেন জান্নাতি মানুষ। আপনার উম্মতকে আমি আল্লাহ বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আপনার উম্মতকে দিয়ে আমি আল্লাহ জান্নাত উদ্বোধন করব। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছে, কোন নবী রাসূল পয়গম্বর এবং তাদের উম্মতকে দিয়ে কিন্তু আমি আল্লাহ জান্নাত উদ্বোধন করব না। সর্বপ্রথমে আমি আল্লাহ আপনাকে বড় মহব্বত করি, আপনাকে বড় ভালোবাসি। আপনার খুশিতে আমি আল্লাহ খুশি, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি হয়ে যায়। এই আমার হাবিবে পিয়ারা, আমি চাইবো আমার সাদের জান্নাত, শখের জান্নাত, জান্নাতটা কেবলমাত্র আপনার উম্মতকে দিয়ে আমি উদ্বোধন করব। ভাই বাবাজিরা, নওজওয়ানেরা, আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ বলেছিলেন, এই আমার দোস্ত হাবিবে পিয়ারা, আমার সাদের শখের জান্নাতটা আপনি একবার পরিদর্শন করে আসুন। আমার শখের ছাদের জান্নাতটা আপনি একবার দেখে আসুন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আল্লাহ পাকের আদেশ পাওয়ার সাথে সাথে হুজুর আমার জান্নাতের দরওয়াজা থেকে আগিয়ে যান। সাথে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। বাবা, নবী আমার জান্নাতের দরওয়াজার সম্মুখে গেলেন। আল্লাহর নবী জান্নাতের দরওয়াজার সম্মুখে গিয়ে অবাক হয়ে গেলেন। জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ আমার রাসূলুল্লাহর কানে যেন ভেসে আসছে। জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ। গভীর নিশুত রাত্রে কেউ যদি হেঁটে হেঁটে জমিন দিয়ে যায়, একটা পায়ের আওয়াজ শুনতে পান কি পান না বাবা? গভীর রাত্রে সে যে যত আস্তেই হাঁটুক না কেন, একটা আওয়াজ বোঝা যায়, অনুভব করা যায় কি একজন যাচ্ছে রাস্তা দিয়ে। আল্লাহ
মুখে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। জান্নাতের ভিতর থেকে আওয়াজটা ভেসে 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 আসে। নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করছে, ইয়া আখি ও জিবরাইল মান হাউলা, ও ভাই জিবরাইল বলো না, জান্নাতের ভিতর থেকে কি যেন একটা আওয়াজ ভেসে 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 আমি নবী আমার কানে এসে হাজির হচ্ছে। জিবরাইল যেন কোনো একটা মানুষ হেঁটে হেঁটে জান্নাতের ভিতরে বেড়াচ্ছে। জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আলাম, আল্লাহ জানে, আমি জিবরাইল তো বলতে পারবো না। যেন কি একটা হেঁটে হেঁটে বেড়াচ্ছে। উম্মতের সম্মান, উম্মতে মুহাম্মাদের ইজ্জত কত দেখেন। উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ উম্মত, তাই না বাবা? কিন্তু আমরা যে জাতের উম্মত না ভাই, বর্তমান যুগে যদি আবু জেহেল, আবু লাহাব, উতবা আর সাইবা, কারুন আর ফিরাউন যদি বেঁচে থাকতো, আমাদের কৃষ্টি কালচার, আমাদের চালচলন, আমাদের ওঠা বসা, আমাদের আচার আচরণ দেখে তারা লজ্জা পেত। শয়তান পর্যন্ত লজ্জা পায়। যে কাজ শয়তান করতে ভয় পায়, এই উম্মত সেই কাজ করে দেখিয়ে দেয় বাবা। এখন সব ছেলেরা পাগল হয়ে গেছে বাবু। বলেন তরিকুল ভাই, সত্যি হাজি পাগল সব। ওই পাগল যদি নবীর পাগল হতো, নবীর সাথে তার কিয়ামতের ময়দানে মুসিবতের দিন দেখা হতো, সাক্ষাৎ হতো, নবীর শাফাআত তার কপালে জুটতো ভাই। কিন্তু এরা এখন নবীর পাগল নেই, না দুনিয়ার পাগল। কিসের পাগল? দুনিয়ার পাগল। যদি বলেন কেমন? রাসূলুল্লাহ বলেছে তোমরা মুখে দাড়ি রাখো, মাথায় টুপি পরো, নিসফু সাক পর্যন্ত, অর্থাৎ তোমরা জামা পরো, জুব্বা পরো, মাথায় পাগড়ি পরো। এখনকার ছেলেরা ইদানিং করে এমন পাগল হয়েছে ভাই, এরা ইদানিং করে সব দাড়ি রেখেছে ভাই। এখন কোনটা মুসলমান কোনটা গায়ের কম চিনা টিনা যায় না বাবা। আমার তো মনে হয় এখন সব যেন সব মুসলমান ভাই। একটু বড় দাড়ি রাখলে চাচা হয়। কি হয়? চাচা চাচা। আর এখন সব এমন ইদানিং করে সব দাড়ি রাখা ধরেছে, কোইলি মার্কা দাড়ি। কি দাড়ি বললাম? কোহিলি মার্কা দাড়ি। ওদের মুখে দাঁড়িয়ে ওরা আমাদের বলে চাচা বাবু। তা ভাই এখন সব দুনিয়ার পাগল হয়েছে, সব ছেলেরা সব পাগল হয়ে গেছে। এখন সব কি কন্ডিশনে সব চুল কাটছে না ভাই, কি সর্বনাশ। ঘোড়ার মতন এসে, ঘোড়ার এই দেখবেন ওই পিঠে যেমন বড় বড় চুল থাকে, এরকম করে কি ষাটটা আল্লাহ জানে আর ও জানে। আমরা ওসব ষাটটা জানিও নি ভাই, আর ওসব মুখস্থ করার প্রয়োজন দরকার বলে মনে করি না বাবা। সব পাগল হয়ে গেছে ভাই। ওরা দাড়ি রেখেছে, কিন্তু এই দাড়িটা যদি নবীর সুন্নাত হিসাবে যদি রাখতো, কিয়ামতে নাজাত পেত কি পেত না বাবা? সেই তুই দাড়ি রাখলি, অন্তত আমার নবীর সুন্নাত হিসাবে দাড়ি রাখ। সেই চুলটা কাটলি, আমার নবীর সুন্নাত অনুযায়ী যদি চুলটা রাখতে পারতিস, কিয়ামতের দিন অন্তত নবীর শাফাআত তোর কপালে, তকদিরে, নসিবে জুটতো বাবু। কি ঠিক না বল বাবাজি? এখন যুগ খুব খারাপ, খুবই খারাপ। এখন ওয়াজ করাও কিন্তু বড় মুসিবত। বেনামাজির জন্য যদি আমার অলিউল্লাহ ভাই একটু বেনামাজি, নামাজির জন্য ওয়াজ করে গেছে, যারা বেনামাজি ওরা রেখে 100 ভাই। এখন একটু লাস্টে একটুখানি টাচ দিয়ে গেছে সুদখোর, ঘুষখোর, বিশেষ করে মেয়েরাতে এত রাগারাগে গিয়েছে। বলে সবার উলা উঠে কলেরা পক্ষকার 40 হয়, অলিউল্লাহর কেন হয় না? বাস্তব এটা যে আমরা বন্ধন করি আর আমরা গ্রুপ করি, ওর বাবের কি? ওর কে বলতে বলেছে? টাকা দেবো, মিলাদ করবে, বাড়ি যাবে, এইসব মাথা মারতে বলেছে কি ওদের? আমাদের খোলের খবর জানে, জানলি আর বলতো না ভাই। যাক, ওসব বিষয় না। আজ সমাজ কিন্তু সম্পূর্ণ, আমরা ছোটবেলায় সেই ক্লাস 2 এর কিশালয় বইতে পড়েছিলাম, মজার মুল্লুক বলে একটা ছড়া। মজার মুল্লুক বোঝেন? মজার মুল্লুক। আমাদের এখানে দিনের বেলা সূর্য ওঠে আর ওখানে রাত্রিরে সূর্য, সে পড়েছি না, জিলিপি এসে তেড়ে মেরে কাপড় দিতে চায়, এটা সেই ছড়া পড়েছিলাম। এখন কিন্তু ভাই মজার মুল্লুক সব উল্টো ভাই, এখন সব উল্টো। এখন মুসলমানের বাচ্চাগুলো চা খাচ্ছে, অবাক হয়ে যায়, বাম হাতে। বলে হুজুর এটা নিউ স্টাইল। কি স্টাইল? নিউ স্টাইল। এ ভাই তুই তো মুসলমান, তা তুই বাঁ হাতে চা খাচ্ছিস কেন? বলে হুজুর এও তো হাত, এও তো হাত। কি সুন্দর করে বোঝায় আমাদের হুজুর, এই হাত আল্লাহ তৈরি করেছে, এই হাতও আল্লাহ তৈরি করেছে। তা এই হাত দিয়ে না খেয়ে এই হাত দিয়ে খাচ্ছি, সব তো আল্লাহরই হাত, আল্লাহ তৈরি হাত, আল্লাহ দেওয়া হাত। হাতের আমরা গুরুত্ব দেই। আচ্ছা ভাই, এই বাঁ হাতে খাওয়া যাবে?
বলেন বলেন, বাঁ হাতে খাওয়া যাবে? যদি তোমাকে আমি ঘুরিয়ে বলি ইহা তো আল্লাহর, ইহা তো আল্লাহর। আমাদের ভাই খাওয়ার জায়গা দুটো, খুব ভালো করে বুঝবেন। একটা দিক থেকে খায় আর একটা দিক থেকে বার হয়ে যায়, খুব ভালো করে বুঝবেন। যদি এহা তো হাত হয়, এহা তো হাত হয়, ভাই আমাদের প্রবেশের জায়গা কিন্তু দুটো। তা কাল থেকে এক কাজ করেন না, চাটা এদিক থেকে না দিয়ে ওদিক থেকে দিলি তো হয়। কথা বলছেন, কথা বোঝেন না? আচ্ছা ভাই, আপনার বেয়ে এসেছে, জামাই এসেছে, খুব ভালো করে বুঝবেন। ছোট ছোট বাচ্চারা ওই ঘরে সব পায়খানা করে কি করে না বাবা? ছোট ছোট বাচ্চারা, ওদের তো ওই টয়লেটে যাওয়ার মতন জ্ঞান বুদ্ধি নাই, যেখানে সেখানে ওরা পায়খানা করে দেয়। এখন বাচ্চারা পায়খানা করলে মূলত মায়েরা কোদাল দিয়ে ভালো করে মাটিতে করলে তুলে ফেলে, কি ফেলে বলেন? পাশে আপনাদের তো খাল ফেলতে সুবিধে, কোদালি করে তুলে পায়খানাটা ফেলে দেয়। আচ্ছা, এখন জামাই এসে বসেছে, ভালো করে ছেজে গুজে মোটর সাইকেল চেপে এসেছে, এখন শাওরি জামাই এসেছে, তা শালি কি শালা ছোট্ট বাচ্চাটা পায়খানা করে ফেলেছে। এখন ও শাওরি সেই ভাত তোলা চামচ, ওই চামচে করে পায়খানাটা কোদালের পরিবর্তে ওই চামচ দিয়ে কেটে খালে ফেলে দিয়েছে। খুব ভালো করে বুঝবেন। এখন ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার পরে এখন ওই চামচটা জামার সামনে ভালো করে সার্ফ টার্ফ দিয়ে সাবান টাবান দিয়ে ভালো করে মেজে ঘষে চেটে একদম ঘষে ঘষে মেজে এখন জামার সামনে ওই চামচ দিয়ে এখন ভাত খুলে জামাত দিয়েছে। জামাই খাবে বলে মনে হয়? কথা বুঝতে পারেন? আচ্ছা ভাই, এই হাতটা আল্লাহ খাওয়ার জন্য দিয়েছে, খুব ভালো করে বুঝবেন। আর এটা আমাদের পেশাব পায়খানা না, এই সমস্ত নাপাকি জিনিসগুলো পরিষ্কার করার জন্য। কি কথা ঠিক বুঝতে পারেন? আপনারা যে আইটেমে বসে আছে মানে আপনারা পেশাব টেশাব করেন না মনে হয় নাকি? আচ্ছা ভাই, বাম হাতটা তো ওই কাজে আর ডান হাতটা এই কাজে, ভালো করে বুঝবেন। এখন আমার ডান হাত এটা হচ্ছে আমার, ধরেন এখন চামচ, আমি ওই চামচটা আমি নোংরা পরিষ্কার করার জন্য আমি এই ডান হাত ব্যবহার করব। এই হাত দিয়ে যদি আমি খেতে যাই, ঘৃণা আসবে কি আসবে না বাবা? কথা বোঝেন না? তাহলে তুমি বাম হাত দিয়ে কেন খাবে? বাম হাত দিয়ে কেন খাবে? ডান হাত দিয়ে খাওয়াটা হচ্ছে সুন্নতে রাসূল। ডান হাত দিয়ে খাওয়াটা কি? সুন্নতে রাসূল। ডান হাতে খাই নবী আলাইহিস সালাম শিক্ষা দিয়েছে, আর বাম হাতে খাই ইবলিস শয়তান। বাম হাতে কে খায় ভাই? সেই খাচ্ছি আমরা, উদার ভর্তি করছি। যদি ডান হাতে খাই নেকি বাবা, বাম হাতে খালি গোনা হবে। একটু যদি আমরা বুদ্ধি ব্যবহার একটু যদি একটু কাজে লাগাই ভাই, নেকির পাহাড় বেনে যাবে। যাবে কি যাবে না বলেন? যাবে বাবাজি। মূল কথা হলো আজকের সব কিন্তু ভাই আমরা উল্টো উল্টো করে চলেছি বাবু, ভুল বুঝবেন না। এক কথাই দুনিয়া দুনিয়া করে পাগল হবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, একজন গরিব মানুষ, খুব গরিব। আপনাদের গ্রামে কিছু গরিব শ্রেণীর মানুষ আছে, সকাল হলে ওই কোদাল ঝুড়ি নিয়ে কাজ করতে যায়, না কাজ করলে তাদের খাওয়া হয় না। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানার মানুষটা এসে মুসা নবীকে বলছে, নবী মুসা একটু আমার জন্য দোয়া করবেন। আমি গল্প করছি না, কিন্তু কিতাবের কথা বলছি। নবী মুসা একটু দোয়া করবেন। মুসা আলাইহিস সালাম বলছে, কিসের দোয়া? তা বলছে, একটু বিশাল শখ হয়, একটু ধনী হব। কি হব? বড় লোক হব। বড় লোক হওয়ার শখ কার মনে না জাগে বাবু? ও যত বড় সুফি হোক আর দরবেশ হোক আর পীর হোক আর ফকির হোক, মোটামুটি বড় লোক হওয়ার, আরামে শান্তিতে বসবাস করার ইচ্ছা সবার আছে। আজ মৌলবীরা আমরা যতই বলি ভাই, রাত জেগে এমাতা আর ওমাতা করতেছে দুটো পয়সার জন্য, কিন্তু ভাই একদিন দুদিন তিন দিন চার দিন পয়সা দেবেন না, গাড়ির চাকা আর ঘুরবে না বাবা। কথা বোঝেন না ভাই? ভাই দুটো পয়সার জন্য আমরা এমাতা সেমাতা করি। পয়সা সবার দরকার আছে, দুনিয়ার সাথে সম্পর্ক পয়সার, আর আল্লাহর সাথে সম্পর্ক ইবাদতের। যার ইবাদত আছে তার আল্লাহ আছে, আল্লাহ সবার, আল্লাহ খুশি হবে। যার পয়সা আছে দুনিয়ায় তার বন্ধু আছে ভাই, যার পয়সা নেই তার বন্ধু নেই। দেখবেন পয়সা হলে ভাই তাকে সাহেব বাবু ছাড়া ডাকে না মানুষ। দুনিয়ার সাথে পয়সার একটা বিরাট সম্পর্ক, বিরাট সম্পর্ক। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, গরিবটা এসে বলছে, সাইয়্যিদিনা মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো না? নবী মুসা বলছে, হ্যাঁ
তা বলছে তোমার আল্লাহকে একটু গিয়ে বলবে কি কথা, আমি একটু বড় লোক হতে চাই। আর ভালো লাগে না, বয়স তো দিন দিন হয়ে যাচ্ছে, আর কত কষ্ট করব, একটু বসে শুয়ে শান্তিতে আরামে আয়েশে একটু খাবো আমি, যাও একটু বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আগামীকাল আমার সাথে দেখা করো। কথা বুঝতে পারছেন তো, আগামীকাল আমার সাথে দেখা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে তিনি আল্লাহর সাথে কথা বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নামবেন, আল্লাহ ডেকে বলছে মুসা তোমাকে কেউ কোনো কথা বলে টলে দেয়নি? হ্যাঁ আল্লাহ, একজন গরিব মানুষ এসে বলেছিল একটু বড় লোক হওয়ার ইচ্ছা, তা আপনার কাছ থেকে জানতে চেয়েছে ওর কপালে ওর তকদিরে কি বড় লোক হওয়ার মতন কোনো পজিশনটা আছে? আল্লাহ ও বড় লোক হওয়ার ইচ্ছা। আল্লাহ বলছে মুসা তোমার উম্মতকে গিয়ে বলে দাও আমি আল্লাহ ওর বড় লোক করে দেবো, ও বিরাট ধনী হবে। তবে মুসা একটা কথা মনে রেখে দেবে, ধনী হবে বটে কিন্তু ও টাকা পয়সা ওর অর্থ কিন্তু রাখতে পারবে না, অর্থ রাখতে পারবে না, এই কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, পরের দিন ওই ব্যক্তি গরিব মানুষটা এসে দেখা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তোমাকে বড় লোক করে দেবে। যেই বলেছে বড় লোক ধনী লোক হয়ে যাবে, ও তো ভাই বগল বাঁধাতে শুরু করেছে, আনন্দে আত্মহারা দেওয়ানা পাগল হয়ে গেছে, বলছে আমি বড় লোক হয়ে যাব। বলছে শোনো শোনো শোনো, অত পাগলামি করো না। বলছে কি? আল্লাহ বলেছে তোমার সব দেবে কিন্তু তুমি রাখতে পারবে না। এই ওয়াজটার ভিতরে কিন্তু বিরাট একটা জ্ঞান আছে, ভালো করে বুঝবেন বাবা। আমি গল্প বলছি না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটা কথা বলছি। আমি আমার মূল ওয়াজের দিকে যাব ইনশাআল্লাহ। ভাইরা বাবা জিরানো সুবহানাল্লাহ, আল্লাহ পাক মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছিলেন এই নবী মুসা কালিমুল্লাহ, তবে এটা তুমি মনে রেখে দিও ওরা তিনজনা সংসারের সদস্য ফ্যামিলি, ওরা স্বামী স্ত্রী দুইজন, ওদের একমাত্র ছেলে, মোট তিনজনা। মুসা নবী শুনে রেখে দিও ওদের তিনজনের তিনটি দোয়া আমি আল্লাহ কবুল করব। একজন ব্যক্তির একটি করে দোয়া কবুল হবে, একজন ব্যক্তির 2 নম্বর দোয়া, দ্বিতীয় দোয়া কিন্তু আমি আল্লাহ কবুল করব না। একজন ব্যক্তি যা মুখে বলবে আমি আল্লাহ ওই ব্যক্তিকে তাই দিয়ে দেব, যা বলবে কবুল হয়ে যাবে। ভাই অফারটা ভালো না খারাপ? বিশাল অফার না, বিরাট অফার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মতটা শুনে তো বিরাট খুশি। গিন্নির কাছে গিয়ে বলছে গিন্নি শুনেছো? বলছে কি কথা? বলে আমরা বড় লোক হয়ে যাব। স্ত্রী তো বিরাট খুশি। বলছে তারপরে কোনো আর বার্তা আছে? বলছে যা দোয়া করবে, যা চাইবে তাই হবে, যা চাইবে তাই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষটা তখন বলছে এক কাজ করো, তিনজনা বসে মাশওয়ারা করি, একটা বৈঠক করি, কার কি প্রয়োজন। কেন একবার চাইতে পারবে, দ্বিতীয়বার কিন্তু এক ব্যক্তি দ্বিতীয়বার চাইলে কিন্তু কবুল হবে না। যা চাওয়ার একবার চেয়ে নিতে হবে, যা চাইবে তুমি, সোনা দানা টাকা পয়সা অর্থ অট্টালিকা যা চাইবে একবার মুখ দিয়ে যা বলবে তাই আল্লাহ কবুল করবে। আল্লাহ পারে কি পারে না বাবা? আল্লাহ সবকিছু করতে পারে, পারে না মানে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জীবনী আমি পড়ে অবাক হয়ে গেলাম। বর্তমান যুগ জামানার সাথে বিরাট মিল এই ঘটনাটা বাবা। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ওই তিনজন মানুষ বসে, বাপ বেটা আর তার মা, অর্থাৎ স্বামী স্ত্রী আর ছেলে, তিনজনে বলে একটা যুক্তি করলো। এদের ভিতরে যুক্তি করে বলছে যার যা চাওয়ার মনের যা ইচ্ছা তাই চেয়ে নিও, তোমাদের যারা যা আশা ইচ্ছা। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ওই 3 ব্যক্তি প্রথমে বলছে কার কি চাওয়ার, কে আগে চাইবে বলো, আব্বা তুমি না মা না আমি? তখন ওই বুড়ো মানুষটা, গরিব মানুষটা বলছে এক কাজ কর, তোর মাকে আগে চাইতে দে। কেননা ভাই আমরা বেটা ছেলে, আমরা সংসারে হয়তো ইনকাম করে এনে দেই, কিন্তু কষ্ট যা করে কিন্তু আমাদের বিবি স্ত্রীরা, ঠিক না ভুল বলেন? সংসার সাজানো গোছানো যা কিছু করণীয় আমাদের স্ত্রীরা করে, আমরা তো বেটা ছেলে এনে দিই এক পাশ, রান্না বান্নার যাবতীয় ওরা সুখ দুঃখ ওরাই কিন্তু মেন ভাগিদার বাবা, সুখ হলে ওদের, দুঃখ হলে ওদের বাবা। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মতটা, ওই উম্মতগুলো তিনজনা সবাই বলছে, ছেলে বলছে আব্বা এক কাজ করেন, মা আগে যাক। তা বাবা বলছে তোর কথাই আমারও কথা, তোর মতে আমারও মত, তোর মা যা চাওয়া চেয়ে লেখ।
কিন্তু ওই যে বুড়ি একদম গাল টাল তুবড়ে গেছে বাবা, একদম বুড়ি জয়ীফ হয়ে গেছে, ওর মনে যে কি এ তো স্বামী জানে না, আর ছেলেটাও জানতো না বাবা, ছেলেটাও জানতো না। ওই সময় আল্লাহ পাকের দরবারে বুড়িমা দোয়া চেয়েছে, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আপনার নবী মুসা কালিমুল্লাহকে তো বলে দিয়েছেন যা চাওয়ার তাই চাইলে তাই আপনি দেবেন, এটা তো আপনার ওয়াদা, আপনি ওয়াদা তো কোনোদিন ভঙ্গ করেন না। আমি আপনার একজন বান্দি, জয়ীব মানুষ, বুড়ি মানুষ, আল্লাহ সর্বপ্রথমে আমি দোয়া চাই, আল্লাহ পাক টাকা চাই না, পয়সা চাই না, অর্থ চাই না, অট্টালিকা চাই না, আল্লাহ পাক শুধু চাই আমি রূপ আর যৌবন। আমি যে 80 বছরের বুড়ি, আল্লাহ আমি 18 বছরের ষোড়শী আর যুবতী হতে চাই, এই বিশ্বের সব থেকে সুন্দরী নারী হতে চাই। আমি কি দোয়া চেয়েছে বুঝতে পারছেন? আমি এই জমানার সব থেকে ষোড়শী সুন্দরী হতে চাই। আচ্ছা ভাই, আল্লাহ তো ওয়াদা করেছে, আল্লাহ সব জানে কি জানে না? এদের খোলের খবর, মনের খবর সব জানে তো আল্লাহ। আল্লাহ মুসা নবীকে বলেছিল ওরা রাখতে পারবে না, দেব কিন্তু রাখতে পারবে না। এখন ভাই যেই দোয়া চেয়েছে, দোয়া চাইতে দেরি কিন্তু দিতে দেরি করিনি, সঙ্গে সঙ্গে অপূর্ব সুন্দরী। ভাই পৃথিবীতে অনেক মেয়ে দেখেছেন, কিন্তু সে আলাদা জিনিস, হেভি দারুণ। এখন বুড়ো বলতো যাক তোর বুদ্ধি ভালো, অন্তত তোর বিরাট বুদ্ধি, বুড়ো বয়সে একটু মজা লোটা যাওয়া নেই, এ তো হেভি সুন্দর ভাই, তো যাক তোর বিরাট বুদ্ধি, কিন্তু ওর যে আরো বুদ্ধি ওর মনের ভিতরে লুকিয়ে আছে, গোপন আছে, ও বুড়ো তো জানে না বাবা। ওর ইচ্ছা ধান্দা শুধু টাকা নিয়ে, টাকা চেয়ে কি করব? টাকায় কি শান্তি? আমার যদি রূপ আর যৌবন থাকে, আমি যদি শ্রেষ্ঠ সুন্দরী হতে পারি, এই দেশের বাদশা রাজার সাথে আমার বিয়ে হতে বাঁধবে না। কথা বোঝেন না? ওর মনোভাব ভালো না খারাপ? হ্যাঁ বাবু, তো বিরাট বুদ্ধিমান। আর মেয়েরা কিন্তু একটু বিশাল, মাঝে সাথে কিন্তু বিরাট বুদ্ধি ধরে বাবা, বিশাল বুদ্ধি ধরে ওরা। বাবাজি এখন অপূর্ব সুন্দরী, বুড়ো বয়সে যাক তোর বিরাট বুদ্ধি, আমি টাকা চাবো আর তুই তো সুন্দরী, বুড়ো বয়সে একটু মোটামুটি তোর নিয়ে আনন্দ ভর্তি করতে পারবেন, তোর তো চেহারা হেভি, ডাগর ডগর চেহারা, বিশাল ব্যাপার। এখন বুড়োর বলতেছে কি বললেন মেলি, আমি তোর সংসার করবো না, আমার এত সুন্দর রূপ পাচ্ছি আর আমি বুড়োর সাথে থাকবো। এখন যদি বুড়ো বয়সে যদি বিবি যায়, হে ভাই কষ্ট হবে কি হবে না? সারা দিনের সারা জীবনের আনন্দ ফুর্তি, সুখ আর দুঃখের ভাবি স্বামী স্ত্রী, কি ভাগি না স্বামী স্ত্রী। তা বুড়ো, তখন বুড়ি বলতেছে তোমার সংসার আমি করবো না। কথা বুঝতে পারছেন? ও তখন গিয়ে কিতাবের ভিতরে এসেছে সুন্দরী ষোড়শী ও রূপবতী, ও রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে আছে, দেশের রাজার এ রাস্তা দিয়ে যায়, না জানি আমার দিকে যদি একবার দৃষ্টি পড়ে যায়, আমাকে তার রানী হিসাবে গ্রহণ করবে, এই তার আশা, মনোভাব। বুড়ো বলতেছে কদ্দুর দাবি যা, ঘুড়ি যখন ওড়ে না ভাই, ও মনে করে আমার কেউ ধরতে পারবে না। এই হয় কি হয় না, ঘুড়ি মনে করে আমি হাম হ্যাঁ, আমার কেউ ধরতে পারবি না তোরা। আমি তখন উদ্যমুখী, আমার কেউ ধরতে পারবি না। কিন্তু যখন সন্ধ্যা হয় না ভাই, মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন ঘুড়ির মালিক আস্তে আস্তে কি করে, সুতো ধরে গোলায়। ঘুড়ি বলতে টান খাই কেন? ও বাবা এই টান খাই কেন, টান খাই কেন, এরকম করতে করতে হাতের মুঠোয় চলে আসে। ওর জানা ছিল না যে আমার দড়িটা কিন্তু মালিকের হাতে আছে, তাই না বাবা? এখন ও দাঁড়িয়ে আছে, দেশের রাজা ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এখন যেতে যেতে এর উপরে দৃষ্টি পড়ে গেছে, হেভি তো, এ দেখো সুন্দরী, একটা কথা বলবো? রাজা বলছে একটা কথা বলবো? আমার মনের ইচ্ছা হয় তোমার মতন যদি একটা সুন্দরী মেয়ে পেতাম, জীবনে আমার রানী হিসাবে আমি যদি পেতাম, আমার জীবন সার্থক হতো। তোমার মতামত কি? আচ্ছা ও কি না বলবে? ও কি আশায় দাঁড়িয়ে আছে বাবু? ওই আশায় তো দাঁড়িয়ে আছে। তখন ভালো করে শুনুন বাবু, কেননা রাত অনেক হয়েছে, একটু কথা বলি, আমার পরেই মুফতি রজব আলী সাহেব ভাইজান তিনি আসবেন, কিছু কথা বলে দোয়া করবেন।
বাবু এখন যেই রাজার পিছনে উঠে বসেছে, রাজা তো মনে করছে আমি শ্রেষ্ঠ সুন্দরী নিয়ে রাজভবনে যাব, আমার রানী হিসাবে একে আমি নিযুক্ত করব, আমি হব রাজা আর এই সুন্দরী হবে কি রানী। এর মনে বিরাট আনন্দ ধরে না, বকরাই ধরছে বাবা। এখন রাজা রানীকে নিয়ে সুন্দরীকে নিয়ে যাচ্ছে, স্বামী আল্লাহর দরবারে দোয়া চাচ্ছে। ভাই বুড়ো বয়সে যদি বউ চলে যায় এর থেকে কষ্ট কিন্তু আর কিচ্ছু নেই বাবু, কি ঠিক না ভুল বলে? বিরাট কষ্ট। আয় আমার আল্লাহ, আপনি তো আপনার নবী মুসা কালিমুল্লাহকে বলেছেন